আমার আজকের রেসিপি মাটন ইয়াকনি পোলাও। পোলাও বানাতে আশা করি আপনারা সবাই খুবই ভালো পারেন। তবে মাটন ইয়াকনি পোলাও আমি কিভাবে বানাই তা আপনাদের সাথে শেয়ার করব। এইভাবে একবার বানিয়ে দেখুন, এর টেস্ট মুখে লেগে থাকবে। খুব সহজে আর কম সময় লাঞ্চে কিংবা ডিনারে বানিয়ে নিতে পারেন মাটন ইয়াকনি পোলাও। সাথে থাকবে কিছু টিপস, আর ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত। আমি মধুমিতা। আজ নিয়ে এসেছি একটা দারুণ স্বাদের রেসিপি, চলুন দেখে নেওয়া যাক। মাটন ইয়াকনি পোলাওর জন্য যে স্পেশাল মশলাটা প্রয়োজন সেই মশলাটা আমি দেখে নেব। নিয়েছি 1 চামচ জিরে, নিয়েছি একটা জাবিত্রি, আর নিয়েছি একটা জায়ফলের 4 ভাগের 1 ভাগ, নিয়েছি 1 চামচ গোটা গোলমরিচ, আর নিয়েছি 1 চামচ মৌরি, 4টে ছোট এলাচ, আর নিয়েছি দারচিনি, আর নিয়েছি 7-8টা মতো লবঙ্গ, সবার শেষে নিয়েছি একটা কালো এলাচ। সব মশলাগুলোকে খুব ভালো করে গুঁড়ো করে নেবেন, তবে কড়াইতে গরম করবার কোনো দরকার নেই। পরে ইয়াকনি পোলাওর জন্য আমি মাটনটাকে সিদ্ধ করে নেব। আমি এখানে প্রেসার কুকার ব্যবহার করেছি, আর এখানে আমি 500 গ্রাম মতন মাটন নিয়েছি। এখন আমি মাটনের সব রকম পিস নিয়েছি, তবে আপনারা বোনলেসও বানাতে পারেন। পরে এতে দিয়ে দেব 1 চা চামচ নুন, দিয়ে দেব 1 চা চামচ গোটা জিরে, দেব 1 চা চামচ কাঁচা লঙ্কা বাটা, দেব 1 চা চামচ আদা রসুন বাটা, আর দিয়ে দেব 3-4টে মতো তেজপাতা, আর দেব এখানে একটা বড় সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকে দেখুন আমি ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। আর দিয়ে দেব এখানে পরিমাণ মতো জল। যেহেতু এখানে ইয়াকনি বানাবো, জলের পরিমাণটা একটু বেশি দেবেন, এতে করে মাটনটাও সিদ্ধ হবে, আর এখানে যে ইয়াকনিটা থাকবে সেটা দিয়ে আমি পোলাওটা বানিয়ে নেব। জল দিয়ে মশলার সাথে আমি খুব ভালো করে দেখুন একটু মিশিয়ে নেব। মিশানো হয়ে গিয়েছে। এরপরে গ্যাসের ফ্লেমটাকে আমি অন করে দিয়েছি, দিয়ে এটাকে এবার ঢাকনা দিয়ে 4 থেকে 5টা মতো সিটি দিয়ে নেব। তবে আপনাদের মটনের কোয়ালিটি হিসাবে আপনারা সিদ্ধ করে নেবেন। 5টা সিটির পরে স্টিমটা বেরিয়ে গিয়েছে। এরপরে আমি ঢাকনা খুলে দেখছি, দেখুন মাটনটা কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, আর ইয়াকনিটাও বেশ অনেকটাই রয়েছে। পরে এই ইয়াকনি থেকে মাটনটাকে আলাদা করে নেব। মাটনটাকে দেখুন আমি একটা বাটির মধ্যে তুলে রেখে দেব। মাটনগুলো একটা বোলের মধ্যে তোলা হয়ে গিয়েছে। এরপরে আমি এই ইয়াকনিটাকে সরিয়ে রেখে দেব, এটাও পোলাওতে ইউজ করব। তবে আপনারা এই ইয়াকনিটা ফেলে দেবেন না, এটা দিয়েই কিন্তু পোলাওটা তৈরি হবে। এরপরে একটা কড়াই নেব। কড়াইটা গরম হলে দিয়ে দেব 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণে সাদা তেল। তেলটা খুব ভালো করে গরম করে নেবেন। এরপরে আমি দেখুন গোটা ফোড়ন দিয়ে দেব। আমি দিয়েছি এখানে গোটা গরম মশলা, আর একটা নিয়েছি বড় এলাচ, আর নিয়েছি 1 চা চামচ গোটা গোলমরিচ। গোটা ফোড়নগুলোকে এবার আমি তেলের মধ্যে দিয়ে দেব, তবে গ্যাসের ফ্লেমটা আপনারা লোতে রাখবেন। এরপর দিয়ে দেব 1 চা চামচ সাহা জিরে, আর দিয়ে দেব 1 চা চামচ রেগুলার জিরে। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে খুব ভালো করে 15 থেকে 20 সেকেন্ড মতো একটু ভেজে নেব। সুন্দর যখন একটা ফ্লেভার বের হবে, তখন এর মধ্যে আমি দিয়ে দেব 2টো মিডিয়াম সাইজে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা হাইতে করে দেব, দিয়ে এরপরে আমি খুব ভালো করে মিশিয়ে নেব। তবে পেঁয়াজটা খুব ভালো করে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। দেখুন 7 থেকে 8 মিনিট মতো সময় লাগবে পেঁয়াজটা লাল লাল করে একটু ভাজতে। তবে পেঁয়াজটা ভাজবার সময় আপনারা কন্টিনিউ নাড়াচাড়া করবেন, তাহলে একটা সাইড কিন্তু কালো হয়ে যেতে পারে। এখন পেঁয়াজটা আমার খুব সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। এরপরে আমি দিয়ে দেব সিদ্ধ করে রাখা মাটনটা দিয়ে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে খুব ভালো করে একটু মিশিয়ে নেব মাটনের সাথে পেঁয়াজ। দেখুন 2 থেকে 3 মিনিট মতো আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপরে আমি দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণে আদা রসুন বাটা। আদা রসুন দিয়ে আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। তবে এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রাখবেন। দেখুন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গিয়েছে, খুব ভালো করে মিশানো হয়ে গিয়েছে। এরপরে দিয়ে দেব স্বাদ অনুযায়ী ঝাল। আমি এখানে 4-5টা কাঁচা লঙ্কা এখানে বেটে নিয়েছি, সেটা আমি দিয়ে দিলাম। আর দিয়েছি 1 চা চামচ ধনে গুঁড়ো দিয়েও খুব ভালো করে মিশিয়ে নেব মাংসের সাথে। দেখুন খুব ভালো করে আমার মিশানো হয়ে গিয়েছে। এরপরে আমি এখানে দিয়ে দেব 100 গ্রাম মতন টক দই। তবে টক দইটা আপনারা রুম টেম্পারেচারে থাকা টক দই দেবেন, আর এই সময় গ্যাসের ফ্লেমটা আপনারা লোতে দেবেন, তা না হলে কিন্তু টক দইটা ফেটে যেতে পারে। এখন গ্যাসের ফ্লেমটা লোতে দিয়ে টক দইটা আমি খুব ভালো করে মাটনের সাথে মিশিয়ে নেব। টক দই দেওয়ার সাথে সাথে তেলটা কত সুন্দরভাবে রিলিজ করে দিয়েছে।
এরপর আমি আরো একবার ভালো করে মিশিয়ে নেব। দেখুন মিশানো হয়ে গিয়েছে। এরপরে দিয়ে দেব যে মশলাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম, সেই মশলাটা আমি দিয়ে দেব। আমি এখানে পুরো মশলাটাই ব্যবহার করেছি। এরপরে আমি খুব ভালো করে লো ফ্লেমে মিশিয়ে নেব মশলাটা দিয়ে। দেখুন মটনের সাথে মশলাটা খুব ভালো করে মিশানো হয়ে গিয়েছে। এরপরে আমি এখানে মেজারিং কাপে 3 কাপ বাসমতি চাল নিয়েছিলাম। আগে থেকে ধুয়ে আমি 1 ঘন্টা মতো জলে ভিজিয়ে রেখেছিলাম। 1 ঘন্টা পরে একটা স্ট্রেনারের সাহায্যে জলটাকে ঝরিয়ে নিয়েছি। তারপরে জল ঝরানো ওই চালটাকে আমি এই মাটনের মধ্যে দিয়ে দেব। পর মাটনের যে ইয়াকনিটা বেরিয়েছিল সেই ইয়াকনিটা আমি দিয়ে দেব। এখানে আমার 2.5 কাপ মতন ইয়াকনি হয়েছিল। আর আমি 2.5 কাপ মতন আমি এখানে উষ্ণ গরম জল ব্যবহার করেছি। তবে আপনারা পোলাওতে অবশ্যই উষ্ণ গরম জল ব্যবহার করবেন, ঠান্ডা জল ব্যবহার করবেন না, এতে করে পোলাওর টেস্টটা নষ্ট হয়ে যায়। আমি এখানে মেজারিং কাপে 3 কাপ চাল নিয়েছিলাম আর মেজারিং কাপে আমি 5 কাপ মতো জল নিয়েছি। এরপরে একটু জলের সাথে চালটাকে মাংসটাকে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। দেখুন খুব ভালো করে আমার মিশানো হয়ে গিয়েছে। এরপরে গ্যাসের ফ্লেমটাকে আমি হাইতে করে দেব, দিয়ে একবার একটু ভালো করে ফুটিয়ে নেব। এরপর আমি এখানে 5-6টা মতো কাঁচা লঙ্কা দেব। কাঁচা লঙ্কাটা এখানে গোটাই রয়েছে, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আপনারা এই গোটা কাঁচা লঙ্কাটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এরপরে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন। নুনটা দিয়ে খুব ভালো করে চালের সাথে মিশিয়ে নেব। দেখুন খুব ভালো করে মিশানো হয়ে গিয়েছে। এরপরে উপর থেকে আমি দিয়ে দেব ধনেপাতা কুচি আর দিয়ে দেব এখানে 2 চা চামচ পরিমাণে কেওড়া জল। তবে কেওড়া জলটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। তবে কেওড়া জল দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে পোলাওতে। এরপরে আরো একবার আলতো হাতে আমি এটাকে মিশিয়ে নেব। দেখুন মিশানো হয়ে গিয়েছে। গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে আমি এটা ঢাকা দিয়ে একবার ফোটা পর্যন্ত আমি এটা ফুটিয়ে নেব। এরপর জলটা একবার ফুটে গেলে এরপরে গ্যাসের ফ্লেমটাকে একদমই লোতে দেব, দিয়ে এটাকে ফুটতে দেব চালটাকে সিদ্ধ হওয়া পর্যন্ত। এরপর মাঝে আমি একবার খুলে একটু নাড়াচাড়া করে দিয়েছিলাম। গ্যাসের উপরে আগে একটা তাওয়া বসাবো, তাওয়াটাকে হাই ফ্লেমে একটু ভালো করে গরম করে নেবেন। এরপরে তাওয়ার উপরে এই পোলাওটা বসিয়ে দেবেন, দিয়ে লো ফ্লেমে খুব ভালো করে এটা 10 থেকে 15 মিনিট মতো হতে দেবেন। পরে মাঝে একবার খুলে আমি উপর থেকে দেখুন পেঁয়াজের একটু বেরেস্তা তৈরি করে রেখেছিলাম, সেটা উপর থেকে একটু দিয়ে দেব। আর উপর থেকে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণে ঘি। এটা ঘিটাও অপশনাল, তবে ঘিটা আপনারা দিলে খুবই ভালো হয়, এতে করে পোলাও সেন্টটা খুব সুন্দর আসে। ঘিটা দিয়ে ঢাকা দিয়ে আমি 5 মিনিট মতো এটাকে হতে দেব। 5 মিনিট পরে গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দেব। তারপরে দেখুন রেডি হয়ে গিয়েছে আমার মাটন ইয়াকনি পোলাও। দেখুন পোলাওটা কতটা সুন্দর ঝরঝরে হয়েছে, একটার সাথে আরেকটা লেগে নেই, একদম একটাও চাল ভেঙে যায়নি। তবে চালটার কোয়ালিটি হিসাবে আপনারা একটু সিদ্ধ করে নেবেন। তবে আমার এখানে পোলাওটা বানাতে 15 থেকে 18 মিনিট মতো সময় লেগেছিল। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে ঢাকা দিয়ে আপনারা এটা 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেবেন। এতে করে পোলাওর মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর পোলাওটাও খুব সুন্দর ঝুরঝুরে হয়, একটার সাথে আরেকটা লেগে থাকে না। দেখুন রেডি হয়ে গিয়েছে আমার ইয়াকনি মাটন পোলাও। এটা খেতে যতটা সুন্দর হয়েছে দেখতে ততটাই সুন্দর হয়েছে। আপনারা এইভাবে প্রতিটা টিপস ফলো করে তৈরি করুন, দেখবেন অসম্ভব সুন্দর লাগবে। এটা দেখতে কিন্তু একদমই বিরিয়ানির মতন হয়েছে, তবে বিরিয়ানি থেকে টেস্টটা আরো সুন্দর এসেছে। তবে বাড়িতে কোনো রকম অতিথি আসলে ঝটপট আপনারা এটা বানিয়ে খাওয়াতে পারেন। অতিথিদের ভীষণই পছন্দ করবে, ভীষণই ভালো লাগবে। আমি উপর থেকে একটু বেরেস্তা আর একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়েছি। আপনারা বেরেস্তাটা দেবেন, এতে করে খুব সুন্দর লাগবে খেতে। এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করবার অনুরোধ রইল। সাথে এই রকম সব নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য কিচেন টেকনিককে সাবস্ক্রাইব করে রাখবেন। আজ তাহলে এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।